বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি সদরপুর উপজেলার ঘেউখালী ইউনিয়নের সর্দারডাঙ্গি গ্রামের চন্দ্রপাড়ার যে ইয়াসিন সর্দারের নাম আপনারা ইতিমধ্যে জেনেছেন, তার বাড়িতে। এবং সেই রহস্যময় যে কালো ডিম, সেই কালো ডিমের সন্ধান এবং কালো ডিমের রহস্যভেদ করতে আমি এসেছি। তো আমি আপনাদেরকে এখন দেখাবো সেই ডিম এবং সেই হাঁস, এবং কথা বলবো ইয়াসিন ভাইয়ের সাথে। সাথে থাকুন, দেখতে পাবেন সেই মজার বিষয়টি। এখন সরাসরি চলে যাচ্ছি ইয়াসিন ভাইয়ের কাছে এবং তার মুখ থেকে শুনবো যে এই যে রহস্যময় যে কালো ডিম, হাঁসের যে কালো ডিম পাড়ার বিষয়টি, সেটি কি আসলে। ভাই, আমাদেরকে যদি একটু বলতেন। বিষয় হলো, এই হাঁসটা ইতিপূর্বে মেবি ৩-৪ মাস আগেও কয়েকটা কালো ডিম পারছে। আচ্ছা। তো প্রথম অবস্থায় আতঙ্কিত হইয়া সাপের ডিম কিনা বা অন্য কিছু, যার কারণে প্রথম বিরত ছিল। আচ্ছা। তো এরপরে যখন নিয়মিত ডিম পেরে যাচ্ছে, তখন আমরা ভাবছি না এটা নির্ঘাত হাঁসের ডিম। তখন সেইগুলো আমরা খেয়ে ফেলেছি। তো কোনো সমস্যা হয় নাই। জি না। আচ্ছা। পরবর্তীতে আবার কালো ডিম পাড়া শুরু করছে। কালো ডিম পাড়ার পরে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে এই ডিমে ফুড ভ্যালুর কোনো সমস্যা আছে কিনা, অথবা আমাদের শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আচ্ছা। সেই জন্য আমরা ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হই। আচ্ছা। তো উনি বললেন যে যদিও এই ডিমটা একটু অস্বাভাবিক বা বিরল, বাট এটা খাওয়াতে পুষ্টিগুণের এবং পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা। এই হলো সর্বমোট বিষয়। এরপরে বিভিন্ন চ্যানেল থেকে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের লোকজন আসতেছে। এই হাঁসটা আপনি কতদিন যাবত পালতেছেন? এক বছর যাবত। এই এক বছর ধরে কি সেরকম ডিম পারতেছে? না, মাঝে মাঝে কালো ডিম পারে, মাঝে মাঝে সাদা ডিম পারে। আচ্ছা। সাদা ডিম মানে মাঝে মাঝে সে আবার সাদা ডিম পারে? জি জি জি। আর এই ডিম থেকে কখনো বাচ্চা তোলার চেষ্টা করছেন? না না। তাহলে এখন একটা জিনিস যেটা একসময় একটু দেখতে হবে, যে ডিম থেকে বাচ্চাটা হয় কিনা, একটা কিরকম বাচ্চা হয় এটা দেখা যায় কিনা। আপনি এমনি পেশায় কি আছেন? কাজে কি কাজ করেন? সাবেক সেনা সদস্য। আচ্ছা। অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বর্তমানে আমি ব্যবসায় আছি। চন্দ্রপাড়া বাজারে আমার দোকান। আমার মেশিনারিজ, মুদি, এলপি গ্যাস, জ্বালানি তেল, কীটনাশক, ভ্যারাইটিস আইটেম নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা সেই ডিমটা, আপনি একটু ডিমটা যদি একটু ধরে আমাদের কাছে দেখাতেন। একটা ডিম হাতে নেন এবং দর্শকদেরকে আপনি একটু দেখান, যে বড় করে ডিমটা একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের। ইয়াসিন ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন সেই ডিমটি। তো আর আমরা এখন যাব সেই হাঁসটি দেখতে, যে হাঁসটি কোথায় আছে। তো ভাই চলেন আমরা একটু হাঁসটা দেখে আসি। যাচ্ছি সেই হাঁসটি দেখতে। ইয়াসিন ভাইয়ের সাথে যাচ্ছি হেঁটে। পুকুরে রয়েছে, যে আমরা যেটা জানলাম যে বাড়ি মানে ইয়াসিন ভাইয়ের যিনি ওয়াইফ আছেন, তার ডাকে হাঁসগুলো উঠে আসে, কিন্তু ভাই ডাকলে ওরা উল্টা দিকে দৌড় দেয়। আমরা সেই পুকুরের দিকে যাচ্ছি। সাথে থাকুন, আপনাদেরকে আমি চেষ্টা করবো সেই হাঁসটি দেখানোর। এইখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরে কোনটা ভাই? এই সাদা সাদা এবং যেটা আপনি দেখেন তো, আমি একটু জুম করি। কোনটা, এইটা কিনা? এই যে সাদা এবং ধূসর, এইটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই হাঁসটি হেঁটে যাচ্ছে, এবং এই যে সামনে যে ধূসর এবং মাঝে ধূসর, এই যে সাদা কালো, লেজ কালো এবং মুখের কাছে যে সাদা রঙের দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই রহস্যময় হাঁসটি, এবং আপনাদেরকে আমি দেখালাম। তো আর এই ইয়াসিন ভাইয়ের কাছ থেকে তো আপনাদেরকে আরো বিস্তারিত জানালাম যে এই হাঁসটি কিন্তু
স্বাভাবিক ডিমও সে পেরেছে, তাই তো ইয়াসিন ভাই? স্বাভাবিক ডিমও পেরেছে কাজে। এবং আর আমরা যেটা জানলাম যে আসলে এটা আহামরি কোনো রহস্যজনক বিষয় না, একটা মানে হয়তো বা ওদের হরমোনাল বা কোনো বিষয়ের কারণে যেটা হয়ে থাকে আর কি, ওদের যেটা ডাক্তাররা ব্যাখ্যা করেছে সেটা সেই অনুযায়ী এই জিনিসটা ঘটে থাকে আর কি। আমাদের মানুষের ভিতরে যেমন বিভিন্ন ধরনের আশ্চর্য কিছু ঘটনা ঘটে সৃষ্টির ক্ষেত্রে। তো ধন্যবাদ ভাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য, আমাকে এবং আমাকে এইভাবে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন ভাই।